আজকের প্রোগ্রামের নাচ দেখাটা একটু ভিন্ন, একটু আলাদা। এ কারণে বলবো, কারণ হচ্ছে এখানে সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ এসে নাচতে পারে। সব মানুষে এক ছাতার নিচে এসে আনন্দ করতে পারে, এটা একটা ভিন্ন ব্যাপার। তো সেই জায়গা থেকে ভালো লাগাটা বেশি কাজ করে যখন দেখি যে সব কমিউনিটির মানুষ একসাথে এসে পারফর্ম করছে, নাচছে। হয়তো সে একদিনের জন্য অন্য মানুষটা হয়ে যায়, একদিনের জন্য সে দেশের সংস্কৃতির সঙ্গে যে সংযোগটা তৈরি সে করতে পারে, সেটা ভালো লাগে আসলে চিন্তা করে। আগে থেকেই প্রস্তুতি ছিল যে আসবো, বৃষ্টি হতে পারে, ব্যাগে করে ছাতা নিয়ে এসেছি। সো এই তো প্রিপারেশন নিয়ে এবং উচ্ছ্বাস নিয়ে এসেছি। নিঃসন্দেহে খুবই ভালো আয়োজন, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু নেক্সট টাইম বলবো যে ম্যানেজমেন্টটা একটু ঠিক করতে, আসলে টাইমিংটা আর একটু ঠিক করতে হবে। বাট এক্সিলেন্ট, আমরা পাশে ছিলাম, আছি, খুবই ভালো। এই উদ্যোগটা নেওয়াই আসলে অনেক ভালো ছিল। আমরা আশা করবো প্রতি বছর হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা আজকে 5 জন এসেছি। আমরা সবাই সেম ব্যাচমেট। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, 16-17 সেশন। তো হচ্ছে জাস্ট ফ্রেন্ডরা মিলে আসলাম। আমরা কিন্তু একটা বিষয় আমরা কথা বলছিলাম ফ্রেন্ডরা, যে পহেলা বৈশাখের আয়োজনে আসলে এত বড় ক্রাউড হয় না, কিংবা ক্যাম্পাসে তো ক্যাম্পাস কেন্দ্রিক আরও অনেক প্রোগ্রাম হয়ে থাকে, কিন্তু এত বড় ক্রাউড কিন্তু আমরা দেখি না। তো সেই জায়গা থেকে ওনারা যদি যেভাবে আয়োজনটা করলেন, এই আয়োজনটা যদি রিপিট করে বা একটু বিভিন্ন প্রোগ্রামে ওনারাও আরও আসে, মানুষের মনে হয় যে পজিটিভ, এত মানুষ আসছে, তার মানে মানুষ নিশ্চয়ই গ্রহণ করছে। এত মানুষকে একসঙ্গে যে আয়োজন, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। 300 জন মানুষ নিয়ে, 300 জন নৃত্যশিল্পী নিয়ে একসাথে আয়োজন, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। এবং একদম ছোট থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত খুব ভালো লাগলো। একদম মানে আমরা তো এগুলো পছন্দ করি, মন ভরে যায় এই ধরনের। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, ভীষণ ভালো লাগলো। খুবই উল্লেখযোগ্য অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান এর আগে আমি দেখিনি, এই জন্য আমি খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছি। খুবই ভালো লেগেছে। আমার শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এখানে বারবার এই জন্য আমি আসার সুযোগ খুঁজি এবং আসলে আমার অসম্ভব ভালো লাগে। এবারের আয়োজন চমৎকার হয়েছে। আমরা নিজেরা পারফর্ম করলাম, তো এটা আমার ফার্স্ট টাইম পারফর্ম করা। প্রচণ্ড ভালো একটা অনুভূতি, এত মজার একটা জিনিস। কখনো ছোটোবেলা নাচ শিখিনি, বাট বড়োবেলা মনে হলো একটু শিখি নাচ। আর এরপর অর্থী আপু এরকম একটা অপরচুনিটি করে দিল, একটা প্রোডাকশন। তো খুব মজা, প্র্যাকটিস করলাম, রিহার্সাল করলাম, হয় না হচ্ছে। প্রচণ্ড ভয় ছিল, খুব নার্ভাস ছিলাম। অচেনা মানুষের থেকে চেনা মানুষের সামনে ভয় লাগে বেশি, পরিবারের সামনে পারফর্ম করতে। বাট খুব আনন্দিত। গত বছর আমরা যখন ঘনঘটার আয়োজনটা করি, তখন আমার ইচ্ছা ছিল যে শহরের মানুষকে আসলে বর্ষাটাকে কিভাবে উদযাপন করা যায়। কারণ শহরের মানুষের কাছে বর্ষাটা খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মানে কাদামাটি, বর্ষা মানে জলবদ্ধতা, বর্ষা মানে ট্রাফিক, সব কিছু। তো সেই জায়গা থেকে বর্ষাকে কিভাবে খোলা আকাশের নিচে উদযাপন করা যায়, সেটাই ছিল আমার ইচ্ছা। তো গত বছর আমরা ঘনঘটা যখন করি, তখন শিল্পী সংখ্যা কম ছিল, 110 জন শিল্পী ছিল। আমরা তখন আসলে এত দর্শক এক্সপেক্ট করিনি, তখনও প্রায় ভরে গেছিলো। কিন্তু গতবার বৃষ্টি হয়েছে, বা আনফর্চুনেটলি বৃষ্টি হয়নি। কিন্তু আমার ধারণা যে শিল্পীরা তাদের পরিশ্রম এবং নাচের মাধ্যমে দর্শকদের মন ভিজিয়ে দিয়েছে। এবারের আয়োজনের উদ্দেশ্যটা আমাদের একটু আলাদা। এবার আমরা চেয়েছি, আমরা যখন আসলে আয়োজন শুরু করি, তখন বন্যা শুরু হয়নি, বা বন্যা এরকম ভয়াবহ রূপ নেয়নি। বন্যাটা যখন ভয়াবহ রূপ নেওয়া শুরু করলো, তখন আমরা চিন্তা করলাম যে এখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো তখন আমরা জাগো ফাউন্ডেশনকে কল করি, এবং জাগো ফাউন্ডেশন একটা কলে রাজি হয়ে যায়, এবং ওনাদের বুথ আছে সব, আপনারা দেখছেন যে সবাই কন্ট্রিবিউট করছে, যেটা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। তো এটা একদমই এক শিল্পীর কাছ, মানে একদম দায়বদ্ধতার জায়গা থেকে। কারণ যেভাবেই হোক আমাদের আসলে আমাদের দেশের মানুষদের পাশে দাঁড়ানো, এটা আমাদের শিল্পী হিসেবে কর্তব্য, এবং আমরা সেই চেষ্টাটাই করছি।